রাজ্যের আমন্ত্রণে জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়াতে বিজেপির একাংশ দিলীপ ঘোষের ওপর লাগাতার আক্রমণ করে চলেছে। দিলীপকে আক্রমণ করতে ছাড়েননি অর্জুন সিংও। আর অর্জুন সিংকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, অর্জুন সিং এক রাত তৃণমূলে কাটায়, এক রাত বিজেপিতে কাটায়, সে দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবে? যারা আমার বিরুদ্ধে বলছে তারা বিজেপিতে কতদিন থাকবে এ নিয়ে সন্দেহ আছে। নয়, আমাকে নিয়ে বিতর্ক হয়ই। আর অনেকেই আমার সম্বন্ধে বিতর্ক করে টিআরপি হওয়ার চেষ্টা করেন, মিডিয়ায় আসার চেষ্টা করেন, অনেকের চেষ্টা করছে। যাদের কোনোদিন ছবি দেখা যায় না তাদের দেখা যায়। আমি দেখা করতে চাই। রাজ্য সরকারের মুখ্য সচিব আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি সপরিবারে গেছি। তারপরে মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে, আমি সৌজন্য বসে দেখা করছি। আমি ছোটো লোক নেই, মুখ্যমন্ত্রী দেখলে চলে যাবো। এবং সপরিবারে গেছি, কথা বলেছি আমার সঙ্গে বসে। তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। এখন অনেকের পেট ব্যথা হচ্ছে। কাদের পেট ব্যথা হচ্ছে? যারা মমতা ব্যানার্জির কোলে খেলাধুলা করে বড় হয়েছেন, তার আঁচলের তলায় বসেছেন, তার হাতে দুধ খেয়ে বড় হয়েছেন। তার পার্টি যেখানে কয়লা, গরু, বালির থেকে টাকা নেয়, সেই টাকার ভাগ নিয়েছেন। শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থেকে যখন দেখলেন যে সুবিধা হচ্ছে না, এদিকে সুবিধা বেশি চলে এসেছে। বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছে বেশিরভাগই। হঠাৎ বিজেপি 21-এর বিজেপি এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করে দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসেছে। এক রাত কাটায় টিএমসির বাড়িতে, এক রাত কাটায় বিজেপির বাড়িতে। সে দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। অনেকের সঙ্গে দেখা করতাম। আমার সময় যতজন বিধায়ক ছিলেন, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ একবার না একবার কথা বলেছিলেন ওদের সঙ্গে। কোন পার্টি আমি জানতাম না, চিন্তামই না। আমি তো 3 বছর ছিলাম। অর্জুন সিংয়ের সঙ্গে কথা হয়েছে, কিন্তু ক্যামেরা দেখলে পালিয়ে যেত। দিলীপ ঘোষের ছবি তুললে ওর চাকরি চলে যায়। সতী সেজনা দিলীপ ঘোষ অস্বীকার করে না যায়। মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে নিচের স্তরের লোক, সমাজের সমস্ত ধার্মিক সামাজিক আয়োজন দিলীপ ঘোষকে ডাকে। আমি যাই যে ওটা পাই। আর ওখানেও গেছি, ঠিক করেছি। যারা টিএমসিতে থাকতে আমাকে কালো পতাকা দেখাতো, রোজ বিক্ষোভ দেখাতো, বিজেপিতে এসে গেছে, কিন্তু অভ্যাসটা ছাড়তে পারেনি। হিম্মত নাই টিএমসির বিরুদ্ধে একটা কথা বলার, একটা কালো পতাকা দেখানো। টিএমসির নেতা মন্ত্রীকে দেখাও, হিম্মত নেই। দিলীপ ঘোষ দেখানো সহজ। আমি এসব জানি কারা দেখাচ্ছে, তারা কতদিন বিজেপিতে থাকবে সেটাও ঠিক নেই। কিছু এটা চালানো হচ্ছে অভিযান দিলীপ ঘোষের বিরুদ্ধে, এর আগেও চলেছে। যারা আমার বিরুদ্ধে থেকে কিছু করতে পারেনি, তারা আমার পার্টিতে আমার কি উপড়ে দেবে?